শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? সকলে ভালো আছো? নিশ্চয়ই আমিও ভালো আছি। শিক্ষার্থী বন্ধুরা, আন্দোলনিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় আজকে আরেকটি ক্লাস নিব। তোমরা সবাই বই খাতা কলম নিয়ে অনলাইনের সামনে অর্থাৎ রেজাল্ট আসনে বসে দাও। শিক্ষার্থী বন্ধুরা, সবাই একটু লক্ষ্য করবে। আমি আমার ব্যক্তিগত পরিচয় দিচ্ছি। আমি কমলেশ রায়, সহকারী শিক্ষক, আন্দামানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কচুয়া, বাগেরহাট। এখানে আমার ইমেল দেওয়া আছে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব, শ্রেণী সপ্তম, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় দ্বিতীয়। আজকের বাড়ির বিষয় তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, একটু চিন্তা করে বলো, এই যে ছবিতে এটুকু শুধুমাত্র গোল বা বৃত্ত দিয়ে চিহ্নিত করা হয়েছে কেন? হ্যাঁ, এটা কি, এখানে কি থাকে? স্মৃতি। বাংলায় স্মৃতি বলা হয় মেমোরি। ঠিক বলছো? মস্তিষ্কে আমরা কি করি? হ্যাঁ, অর্থাৎ স্মৃতি, তথ্য, কৌশল ইত্যাদি। এই বৈশিষ্ট্যগুলো সিস্টেমের কোন ডিভাইসের হতে পারে? মেমোরি ও স্টোরেজ ডিভাইস। ধন্যবাদ বন্ধুরা। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে মেমোরি ও স্টোরেজ ডিভাইস। সবাই লক্ষ্য করবে, এই মেমোরি স্টোরেজ ডিভাইস অর্থাৎ যাদের কম্পিউটার আছে তাদের দেখবে এরকম মেমোরি আছে। হ্যাঁ, মেমোরি আছে, ঠিক। তাহলে আজকে আমরা এই বই থেকে মেমোরি ও স্টোরেজ ডিভাইস কি তা বলতে পারবে। তোমরা নিশ্চয়ই মেমোরি শ্রেণীবিভাগ করতে পারবে আর র্যাম ও রমের পার্থক্য নির্ণয় করতে পারবে। বন্ধুরা, এই চিত্রটা একটু লক্ষ্য করো ভালো করে। নম্বর 1, 2, 3 মেমোরি ও স্টোরেজ ডিভাইস। তথ্য সংরক্ষণের জন্য যে স্থানগুলো নির্ধারিত থাকে সেটি হচ্ছে মেমোরি। হ্যাঁ, তাহলে মেমোরি ও স্টোরেজ ডিভাইস কি? হ্যাঁ, মেমোরি কত প্রকার? 2 প্রকার। অর্থাৎ মেমোরি কি? কোন স্মৃতি, কোন তথ্য যেটি সংরক্ষণে থাকে সেটি হচ্ছে স্টোরেজ বা মেমোরি। মেমোরি কত প্রকার? 2 প্রকার। সেটা হচ্ছে 1, 2 প্রধান মেমোরি বা প্রাথমিক আর সহায়ক মেমোরি। সাধারণত প্রধান মেমোরি বা প্রাথমিক মেমোরি 2 প্রকার। একটি হচ্ছে র্যাম, সংক্ষেপে বলা হচ্ছে RAM, র্যাম। আরেকটিকে বলা হচ্ছে রম, র্যান্ডম। অর্থাৎ কম্পিউটার যদি অন করো বা বিদ্যুৎ সংযুক্ত থাকে, সে যে কোনো জায়গা থেকে তথ্য সংরক্ষণ করতে পারে, সেটার নাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তোমরা তোমাদের একটু বইটা খুলে দেখো 22 পৃষ্ঠায়।
হ্যাঁ, ওখানে একটু লক্ষ্য করবে যে র্যান্ডম মানে যে কোনো জায়গা থেকে তথ্য নিতে পারে। এক্সেস মেমোরি মানে স্মৃতি তথ্য, এর কারণে একে বলা হয়েছে র্যাম। আর পরেরটা হচ্ছে রম। রম হচ্ছে রিড অনলি মেমোরি, শুধুমাত্র পড়তে পারে, ওটি বিদ্যুৎ সংযুক্ত দেওয়া লাগে না। কম্পিউটারে যে তথ্য আছে সেটি। প্রধান মেমোরি ক্ষমতাকে আবার দুইভাবে প্রকাশ করা হয়। একটা হচ্ছে গতি আর একটা হচ্ছে বাইট, ধারণ ক্ষমতা। যেমন একটা হচ্ছে গতি বা যার হার্টস বা হার্টস নামে পরিচিত, অন্যটি হল ধারণ ক্ষমতা বাইট। তাহলে বন্ধুরা দেখো, 8 বিট সমান 1 বাইট, 1024 বাইট সমান 1 কিলোবাইট, 1024 গুণ 1024 বাইট 1 মেগাবাইট। তোমাদের যারা এমনি ব্যবহার করো, তোমাদের বড় দাদারা তারা দেখবা জিবি আছে, এমবি আছে, এটা হচ্ছে গিগাবাইট, এমবি মেগাবাইট, কেবি কিলোবাইট আছে না, টিবি অর্থাৎ টেরাবাইট। তাহলে কি বলা হলো, আমাদের ফোনে কোনো ছবি যখন আমরা সেই ছবিটাকে কাটি বা ছবিটাকে ইমেজ তুলি, তখন এই কেবিতে থাকে অর্থাৎ কিলোবাইটে। যখন আমরা এমবি ব্যবহার করি ডাটা, তখন হয় জিবি না এমবি। হ্যাঁ, জিবি তো হচ্ছে গিগাবাইট, আর এমবিতে মেগাবাইট, কেবিতে ইমেজ থাকে, আর টিতে টেরাবাইট। যেমন কম্পিউটারে ধারণ ক্ষমতা, র্যাম রমের ধারণ ক্ষমতা কত, এর দেখো টিবি লেখা আছে, 5 টিবি 2 টিবি এরকম লেখা আছে, অর্থাৎ টেরাবাইট। ওকে, তাহলে আমরা জিবি, এমবি, হ্যাঁ কেবি, টিবি এগুলো জানলাম। 1024 গুণ 1024 তিনবার গুণ করলে গিগাবাইট হয়, গিগা ঘন, 4টা গুণ করলে টেরাবাইট। হ্যাঁ, এক বাইট সমান 8 বিট, 1024 বাইট যেহেতু 1000 কাছাকাছি, সেজন্য একে 1 কিলোবাইট বলা হয়। বন্ধুরা, এটি কি? ছবিটি একটি র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এবার হচ্ছে বন্ধুরা, পরবর্তীতে দেখি রম। রম হচ্ছে মেমোরি। তাহলে বন্ধুরা, যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় র্যাম রমের মধ্যে পার্থক্য লিখো, নিশ্চয়ই পারবে। হ্যাঁ, এবার বন্ধুরা আমরা একটু লক্ষ্য করি, আমাদের ক্লাসের শেষ পর্যন্ত চলে আসছি। আমরা আজকে যে ক্লাসটি উপভোগ করলাম, সেই ক্লাসের থেকে তোমাদের আজকে কতটুকু তোমরা অর্জন করতে পারছো তারই ধারাবাহিকতায় দেখি আজকে তোমরা কতটুকু জ্ঞান অর্জন করতে পারছো। মেমোরি কত প্রকার? ঠিক বলছো, 1000 বাইট সমান কত কিলোবাইট? 1 কিলোবাইট। দেখি তো সঠিক হয়েছে। হ্যাঁ, ওকে, ধন্যবাদ।
নম্বর না, তাহলে নিচ্ছে বস্তু 3 না, বিদ্যুৎ না থাকলে বিদ্যুৎ বন্ধ করে দিলে, কম্পিউটার বন্ধ করে দিলে। ধন্যবাদ বন্ধুরা। তাহলে আজকে আমরা শিখলাম মাইক্রো প্রসেসর। কম্পিউটারের প্রতিটি অংশই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এরপরও যে অংশটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রসেসর। প্রসেসর দিয়ে কম্পিউটার প্রক্রিয়াকরণের সকল কাজ করে থাকে, অর্থাৎ সিপিইউ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ, সেন্ট্রাল প্রসেস ইউনিট। এরপর আসে বাইট। বাইট হচ্ছে 8টি বাইনারি ডিজিটের একটি গ্রুপ, যা একটি একক হিসেবে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে বিট। ভালো দেখা যাচ্ছে না? ঠিক আছে। তাহলে বন্ধুরা, তোমরা তোমাদের নিজেদের খাতায় আজকের ক্লাসের বাড়ি কাজটি তুলে নেবে। আজকে তোমাদের বাড়ির কাজ থাকবে আমার মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ এবং কেন বিশ্লেষণ করো। আমি আবার বলছি, রমের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ তা বিশ্লেষণ করো, বা কেন গুরুত্বপূর্ণ তা বিশ্লেষণ করো। হ্যাঁ বন্ধুরা, আমি একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আজকের ক্লাসে আমার এই ক্লাসটি উপভোগ করার জন্য ক্লাসে